হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবারও ওয়েলকাম জানাই আমাদের এসএনভি এডুকেশনাল ক্লাসেসে। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমাদেরকে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা জানাবো যে কীভাবে অ্যাডমিশনের যে তোমাদের যে মেরিট লিস্ট বেরিয়েছে, কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে সব কিছু। ঠিক আছে, তো আজকে 22 তারিখ অ্যান্ড কিছুক্ষণ আগেই তোমাদের হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়তো তোমরা দেখেও নিয়েছো, কিন্তু যাদের যাদের এখনও সমস্যা আছে ওদের জন্য এই ভিডিওটা, যে কীভাবে তোমরা মেরিট লিস্টের নাম দেখবে, কীভাবে অ্যাডমিশন তোমাদের হবে, কী কী প্রসেস থাকবে, এগুলি নিয়ে আমরা এখন ডিসকাশন করব। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম কথা যে 24 তারিখ থেকে 27 তারিখের ভেতরে যাদের যাদের ফার্স্ট রাউন্ডে নাম এসেছে তাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে ফিজিক্যালি কলেজে গিয়ে। ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস নিয়ে ওখানে যেতে হবে, তারপর তোমরা ওখানে অ্যাডমিশন নেবে। ঠিক আছে, এটা 27 তারিখের আগে। ঠিক আছে, তো আর মাত্র দুদিন সময়। ঠিক আছে, মানে দুদিন পর তোমাদের স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা দেখিনি তোমরা মেরিট লিস্টের নাম কীভাবে দেখবে। ঠিক আছে, এবার যারা যারা তোমরা যখন অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, তোমরা যে কলেজের অ্যাডমিশন দিয়েছিলে, তোমরা যে কলেজের ভেতরে ভর্তি হওয়ার জন্য দিয়েছিলে, প্রেফারেন্স কলেজ দিয়েছো, ঠিক আছে, ওই কলেজগুলি তোমরা ওয়েবসাইটে অফিসিয়াল যে ওয়েবসাইটটা থাকবে ওখানে গিয়ে তোমরা সার্চ করলেই তোমরা দেখে নেবে। ঠিক আছে, যদি আমরা কিছু এক্সাম্পল দেখি রাম ঠাকুর কলেজেরই, ঠিক আছে, তো রাম ঠাকুর কলেজ সার্চ করলে গুগলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা টপে এসে পড়বে, তো ওটাকে তোমরা ওপেন করে দেখে নিতে পারবে। তো রাম ঠাকুর কলেজের ওয়েবসাইটটা একটু ডিলে হয় খুলতে, তো আমরা দেখিনি কতক্ষণে খোলে। ওকে, তো লিঙ্কটা খুলে গেছে। তো এখন তোমরা নিচে স্ক্রোল ডাউন করবে। ঠিক আছে, এখানে দেখো দুটো অ্যারো আছে, তো অ্যারোগুলিকে লেফট অ্যারোটাকে ক্লিক করলেই তোমরা টপে চলে আসবে, তো মেরিট লিস্টে তোমাদের দেখতে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট মেরিট লিস্ট আছে সায়েন্সের, তারপরে আবার ফার্স্ট মেরিট লিস্ট কমার্সের জন্য অ্যান্ড আর্টসের জন্য। ঠিক আছে, তো তোমরা যেই ব্যাকগ্রাউন্ডে থাকবে ওইটা তোমরা খুলে নেবে। তো যখনই তোমরা ডাউনলোডে দেবে, ওটাতে ক্লিক করলে ডাউনলোড অপশান আসবে, তারপর এখানে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, যার যা তোমাদের নাম এসেছে কি না। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার এখানে একটা নোটিশ আছে, অ্যাডমিশন নোটিশ। ঠিক আছে, আমি একটু জানিয়ে দিচ্ছি কি কি এখানে তোমাদের বলা হয়েছে। ঠিক আছে, বলেছে যে দিস মেরিট লিস্ট ইজ প্রভিন্সিয়াল ইফ রেকর্ডস অফ অ্যান ক্যান্ডিডেট আর ফাউন্ড ইনকারেক্ট। ঠিক আছে, হি/শি উইল নট বি কনসিডার্ড ফর অ্যাডমিশন। এখানে এটাই বলেছে যে তোমাদের যে মেরিট লিস্টে তোমরা যখন যে নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছো, ওটা যদি তোমাদের সাথে যদি কারেক্ট না মিলে, ঠিক আছে, যদি সেম না হয়, তাহলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, মার্কস বা যা কিছু আছে। ঠিক আছে, এসবের কথাই বলা হয়েছে। তারপরে বললো যে দ্য ফলোয়িং ডকুমেন্টস ইজ ইন অরিজিনাল নিড টু বি আচ্ছা, এখানে তোমাদের হাই সেকেন্ডারির মানে যে ক্লাস 12 আছে ওটার মার্কশিট লাগবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তারপরে আধার কার্ড লাগবে বা পিআরটিসি। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে একটা গড় করার জিনিস হচ্ছে যে ওরা বলেছে যে অরিজিনাল, আচ্ছা, ডকুমেন্ট ইন অরিজিনাল নিড টু বি প্রসিজার। ঠিক আছে, প্রসিউড অ্যাট দি টাইম অফ অ্যাডমিশন, মানে তোমাদেরকে আসল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, জেরক্স নিয়ে গেলে হবে না। ঠিক আছে, তারপর বললো যে রিজার্ভেশন ক্লেম উইদাউট অরিজিনাল কাস্ট সার্টিফিকেট উইল নট বি এন্টারটেইনড। আচ্ছা, এখানে বলেছে যে তোমাদের যে রিজার্ভেশনের যে তোমরা যদি ক্লেম করতে চাও, ঠিক আছে, তোমার জানোই সব কলেজে রিজার্ভেশন থাকে এসসি এসটি তাদের জন্য, তো ওটার জন্য তোমাদের অরিজিনাল সার্টিফিকেট ছাড়া তোমাদেরকে দেওয়া হবে না। ঠিক আছে, তারপর এখানে বলেছে যে জেরক্স কপি অফ দি ফলোয়িং ডকুমেন্টস সাবমিট করতে হবে তোমাদের অ্যাডমিশনের টাইমে। তো তোমাদের দুটোটাই নিয়ে যেতে হবে, যে আমরা যে আসল যে আমাদের যে অরিজিনাল যে কপি ওটাও নিয়ে যাব, প্লাস আমরা যে জেরক্স কপি আছে ওটাও নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে জেরক্স কপি কিসে লাগবে, মার্কশিটের লাগবে ক্লাস 12-এর। ঠিক আছে, তারপর কাস্ট সার্টিফিকেট লাগবে তোমাদের, তারপরে আধার কার্ড লাগবে। ঠিক আছে, আর একটা বলেছে ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম এটা আই থিঙ্ক তোমাদের যেখানে অ্যাডমিশন করেছিলে ওইখান থেকেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা একবার চেক করে নিও ওয়েবসাইটে গিয়ে যে ওখানে কোনো ডাউনলোডেবল কোনো অ্যাপ্লিকেশান আছে কি না। ঠিক আছে, তো ওটাও তোমরা প্রিন্ট নিয়ে নেবে, আর আধার কার্ড বা পিআরটিসি।
ঠিক আছে। তারপর বলেছে দ্য ডেট অফ অ্যাডমিশন, হ্যাঁ এটা হচ্ছে 24 থেকে 27, সেটা তোমরা জানো সবাই, ঠিক আছে। তারপর এখানে মেরিট লিস্টেরও দিয়ে দিয়েছে যে তোমরা দেখতে পারো, যাদের ওয়েটিং লিস্টে আছে ওদের। অ্যাডমিশন ফিও দিয়ে দিয়েছে যে আর্টস অ্যান্ড কমার্সের জন্য 622 টাকা, সায়েন্সের জন্য 962 টাকা। নো অ্যাডমিশন ফি ফর গার্লস স্টুডেন্টস, ঠিক আছে। ফিমেলদের জন্য কোনো অ্যাডমিশন ফি লাগবে না, ঠিক আছে। তো এটাই হয়ে গেছে তোমাদের রাম ঠাকুরের ব্যাপার, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পারো এমবিবির, আমি বেশি বড় করছি না ভিডিওটা, এমবিবি কলেজ লিখলেই তোমরা পেয়ে যাবে, এমবিবি কলেজ লিখলেই ওদের অফিসিয়াল সাইট এসে পড়বে, ঠিক আছে। বা তোমরা এমবিবি কলেজ মেরিট লিস্ট 2024 সার্চ করলে ডাইরেক্ট লিঙ্ক এসে পড়বে, ফার্স্ট লিঙ্কটাই, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারো যে মেরিট লিস্ট 2024 আছে এখানে, ঠিক আছে। কনফার্ম মেরিট লিস্ট, ঠিক আছে, ফার্স্ট, ঠিক আছে। তো প্রথমটা আমরা খুলে নিচ্ছি। তবে যখনই তোমরা প্রথমটা খুলবে তখন এখানে একটা গুগল ড্রাইভে একটা পিডিএফ ওপেন হবে, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের নাম এসেছে কি না, ঠিক আছে। তো এখানে পুরোটাই লিঙ্ক আছে, ঠিক আছে। এটা কি জুম হচ্ছে না নাকি? না না, হচ্ছে। আচ্ছা, তো এটা হয়ে গেছে তোমাদের এমবিবি কলেজের, ঠিক আছে। এখানে তোমাদের ওয়েটিং মেরিট লিস্টও আছে, ঠিক আছে। তো যাদের নাম ওয়েটিংয়ে আছে তারাও এখানে দেখতে পারো, তো চান্স আছে কি তোমাদের নেক্সট যে লিস্টটা বের হবে ওটাতে তোমাদের নাম এসে পড়তে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো পিডিএফটা আচ্ছা লোড হয়ে গেছে, তো এখানে সব ওয়েটিং লিস্টের নামগুলো আছে, ঠিক আছে। এবার আরেকটা কলেজ আমরা দেখে নিই লাস্ট, ঠিক আছে, কারণ সব কলেজের সেমই প্রসেস, ঠিক আছে। ওয়েবসাইটে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে আর ওখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের দেখিয়ে দিই আমি বিবিএমসি, ঠিক আছে। বিবিএমসি কলেজে গেলাম, ওদের অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ এখানে দেখো ওয়েটিং লিস্ট সবচেয়ে প্রথম আছে অ্যাডমিশন নোটিশ, ঠিক আছে। এটা আমরা একটু দেখে নিই। প্রথম যখন এটা আমরা ডাউনলোড করব তখন আমরা দেখতে পারি যে এখানে তোমাদের দিয়ে দিয়েছে যে তোমরা কি কি জিনিস লাগবে, ঠিক আছে। সবচেয়ে প্রথম দিয়ে দিয়েছে যে এইগুলির যে প্রথম যে 5টা আছে ডকুমেন্টস, এগুলি অরিজিনাল কপি লাগবে তোমাদের। বলেছে হাই সেকেন্ডারি মানে ক্লাস 12-এর মার্কশিট লাগবে, ঠিক আছে। মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড লাগবে, এসসি এসটি বা পিডব্লিউডি যদি সার্টিফিকেট থাকে ওটা আনবে, ঠিক আছে। তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। মানে রিসেন্ট মানে বুঝছো তো, যে কয়েকদিন আগে তুলেছো বা যদি ওই দিনকেই যাও ওই দিনকেই তুলে নিয়ে যেতে পারো, ঠিক আছে। মানে পুরনো ফটো না, মানে অনেক দিন পুরনো ফটো ওসব না, ঠিক আছে। আচ্ছা, ওটা 2 কপি নিয়ে যাবে পাসপোর্ট সাইজ, আধার কার্ডের ফটোকপি নিয়ে যাবে, ঠিক আছে। এবার টোটাল অ্যামাউন্ট পেড করতে হবে তোমাদেরকে। তো মেলদের জন্য আছে তোমাদের ফর প্র্যাকটিক্যাল সাবজেক্টস 1262 টাকা, আর নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য 922 টাকা, ঠিক আছে। আবার এই যে বিবিএমসিতে ফিমেলদের জন্য ফি রেখেছে যে টোটাল অ্যামাউন্ট টু বি পেইড ফর দি ফিমেলস হচ্ছে 300 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে নিচে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে স্টুডেন্ট হু হ্যাভ নট ইয়েট রিসিভড দেয়ার অরিজিনাল হাই সেকেন্ডারি মার্কশিট ফ্রম দি কনসার্ন বোর্ড আর instructed to submit the original photocopy of high secondary mark sheet duly signature by their, আচ্ছা হ্যাঁ বলেছি যে ফটোকপিটাও তোমরা যদি অরিজিনালটা না পাও তাহলে যে ফটোকপিটা আছে তোমাদের কাছে ওটাতে প্রিন্সিপালের সিগনেচার নিয়ে তোমাদের ইনস্টিটিউশনের ওটাও জমা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হয়ে গেল। এবার আমরা দেখে নিই মেরিট লিস্ট কীভাবে দেখবে। তো এখানে দেখো মেরিট লিস্ট পুরো দিয়ে দিয়েছে। বিএসসি অল মেজর সাবজেক্ট, বিএ অল মেজর সাবজেক্ট, ঠিক আছে। বিকম, তো যে কোনো একটা খুলে নাও তোমরা যেই ব্যাকগ্রাউন্ডে আসো। তো আমি বিএসসিটা খুলে নিলাম, ঠিক আছে। এবার এখানে দেখো পুরো নাম দেওয়া আছে, ঠিক আছে। তো ভেরি ইজি সব কিছু দেখা, তো তোমরা এইভাবে চেক করে নেবে। আর তোমরা যে কলেজে তোমাদের ভালো লাগে ওই কলেজে ভর্তি নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তো একটা লাইক করে দেবে আর একটু শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের ভেতরে, যাতে ওরাও যাতে নিউজটা পেয়ে যায় যে মেরিট লিস্ট আউট হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ।